কোনো সময় কাটতেছে না, তার একটাই কারণ এই বন্যা। আর এই বন্যার পানিতে চারিদিক তলিয়ে যাওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন চারদিক প্রচুর পানি আর পানি। আর এই পানির কারণে যে সাপ বা প্রাণীগুলো আছে হিংস্র। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন চলে আসলাম সেই গ্রামের ভিতরে। আসলে কি পরিমাণ বৃষ্টি হয়েছে সেটা না দেখলে বোঝা যায় না। প্রচুর বৃষ্টি, আর এই বৃষ্টির কারণে বন্যার পানিতে তলিয়ে গেছে গ্রামঘাট, ফসলি জমি, সাথে সাথে তলিয়ে গেছে বসতবাড়ি, বাড়ির আঙ্গিনা। তো দেখুন বন্ধুরা, আমি এই গ্রামের ভিতর দিয়ে যাওয়ার সময় দেখতে পেলাম যে কত সুন্দর করে সাঁকোটা বানিয়ে রেখেছে। আসলে এটা আছে বাঁশের সাঁকো। আর এই বাঁশের সাঁকোতে যাওয়ার সময় একটু মজাটাই লাগে অন্যরকম। কিছুটা ভীত লাগে যে আমি যে কোনো সময় হয়তো পড়ে যেতে পারি, আবার কিছুটা মজা লাগে যে আমি নতুন কিছুর একটার পর দিয়ে পার হচ্ছি। তো দেখেন বন্ধুরা, কত সুন্দর দেখা যাচ্ছে এবং কত সুন্দরভাবে আমি পার হচ্ছি। তো আসলে বন্ধুরা, এটা দুঃখজনক বিষয় যে আমাদের বাংলাদেশে এরকম বন্যা প্রতি বছরই হয়ে থাকে। বিশেষ করে যশোর জেলার মনিরামপুর থানার ভগদহ এলাকার চারপাশে যত বসতবাড়ি আছে সবই এরকমই পানির নিচে তলিয়ে যায়। তার ভিতর থেকে কুলটিয়া ইউনিয়ন, 14 নম্বর দুর্গডাঙ্গা ইউনিয়ন, এগুলো এ পাশ দিয়ে একটু বেশি সমস্যা হয়। আর এ পাশের লোকজনের যে জীবনযাত্রা কত কষ্টের সেটা আপনি না দেখলে আসলে বুঝবেন না। তাদের বসতবাড়ি তলিয়ে গেছে, পাশাপাশি তাদের ফসলি জমিগুলোও তলিয়ে গেছে। তো এদের বাড়ির আঙ্গিনায় যেসব গাছগাছালি আছে সব পানির কারণে মারা যাচ্ছে। সাথে সাথে পশু পাখির রোগব্যাধি বেড়ে গেছে। তাদের যে গবাদি পশুগুলো আছে বা প্রাণীগুলো আছে তাদের রোগব্যাধি কোনো সময় কাটতেছে না, তার একটাই কারণ এই বন্যা। আর এই বন্যার পানিতে চারিদিক তলিয়ে যাওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন চারদিক প্রচুর পানি আর পানি। আর এই পানির কারণে যে সাপ বা প্রাণীগুলো আছে, হিংস্র যে প্রাণীগুলো আছে, এরা সবসময় চায় উচ্চ জায়গায় ওঠার। তো এদের কতটা কষ্টের জীবন দেখেন, যে যে ঘরে শুয়ে আছে হয়তো সে ঘরে যাই সাপ বসত করছে। তো আসলে সাপের ভয় পায় না এমন লোক খুবই কম আছে। তো দেখুন বন্ধুরা, কি পরিমাণ পানি উঠে গেছে। তো আমি অনেক দূর পর্যন্ত হেঁটে আসলাম। আসলে আমার পাটা একটু খারাপ লাগতে গেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন একটা বাচ্চাও কত সুন্দরভাবে পার হচ্ছে। তো এই হচ্ছে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট। তো বাংলাদেশের অধিকাংশ জেলা বা অধিকাংশ থানা, গ্রামাঞ্চলগুলো এভাবে পানির নিচে তলিয়ে আছে। তো বন্ধুরা, আপনারা দেখুন, আমি সাঁকোটা প্রায় পার হয়ে মানুষের বসতবাড়ির দিকে রওনা হয়েছি। তো আপনি দেখতে পাচ্ছেন